আজ আপনাদের একটি বেলুড় মঠের সত্য ঘটনা বলি। এই ঘটনাটি যখন ঘটে তখন প্রদ্যুৎ মহারাজ বেলুড় মঠে মায়ের মন্দিরের পূজারী ছিলেন। বেলুড় মঠের কাছে থাকতেন এক মহিলা। তিনি প্রায় সময় মঠে আসতেন। ওই মহিলার দুটি পুত্র সন্তান ছিল। তারাও মাঝে মাঝে মায়ের সঙ্গে মঠে আসতো। বড় ছেলেটির বয়স তখন 22 বছর এবং ছোট ছেলেটির বয়স তখন 20 বছর। মায়ের সঙ্গে মঠে আসা যাওয়া করতে করতে ছেলে দুটির মনে ধীরে ধীরে বৈরাগ্য আসতে লাগলো এবং তারা সাধু হওয়ার বাসনা নিয়ে মঠে যোগদান করার ইচ্ছা প্রকাশ করলো। কিন্তু তাদের এই ইচ্ছার বিরুদ্ধে ওই মহিলা মানে তাদের জননী ভীষণভাবে প্রতিবাদ করতে লাগলেন। আর সন্তানদের ওই ইচ্ছা থেকে বিরত করতে আপ্রাণ চেষ্টা করতে করতে এই মহারাজের কাছে এসে অনুনয় বিনয় করতে লাগলেন। মহারাজ যেন ওদের বুঝিয়ে সুঝিয়ে সাধু হওয়া থেকে বিরত করতে পারেন। কিন্তু ঠাকুরের লীলা কে বুঝবে? একসময় ছেলে দুটি গৃহত্যাগ করে মঠে ব্রহ্মচারী হয়ে ট্রেনিং সেন্টারে যোগদান দিল। এতে ওই মহিলা ভীষণ রেগে গেলেন এবং মঠে এসে প্রদ্যুৎ মহারাজকে যা তা বলতে লাগলেন এবং তিনি বলতে লাগলেন, প্রদ্যুৎ মহারাজ আমার ছেলেদের মঠে যোগদান করার জন্য উৎসাহিত করেছেন। মহিলাটি প্রদ্যুৎ মহারাজকে বিভিন্ন কটু কথাও শুনিয়েছেন। তারপর ওই মহিলা প্রতিদিন মায়ের মন্দিরে এসে অঝরে কাঁদতেন এবং তারপর নিজ গৃহে চলে যেতেন। তিনি মহারাজের সাথেও কথা বলতেন না। তিনি একেবারের জন্য মহারাজের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। এইভাবে 2-3 মাস কেটে গেল। এরপর এলো সেই আশ্চর্য ঘটনা। মহারাজ বলছেন, একদিন দেখি ওই মহিলা ভীষণ আনন্দিত হয়ে হাসতে হাসতে মায়ের মন্দিরে যাচ্ছেন। মহারাজের খুব কৌতূহল হলো এই ব্যাপারটি জানার জন্য। কি এমন ঘটল যে মহিলার এমন পরিবর্তন হলো? তখন মহারাজ ওই মহিলাকে এর কারণ জিজ্ঞাসা করলেন। তখন মহিলা বললেন, আমি রোজ রাতে খুব কাঁদতাম আর কেঁদে কেঁদে মায়ের কাছে বলতাম, মা আমার ছেলেদের আমার কাছে ফিরিয়ে দাও। তারপর এমন বলে ঘুমিয়ে পড়তাম। রোজ এমনটাই চলতো। গতকাল রাতে কেঁদে কেঁদে ঘুমানোর পর দেখি মা আমার মাথার কাছে দাঁড়িয়ে আছে আর আমার বলছেন যে, তোমার ভয় কি মা? তোমার ছেলেদের আমার আশ্রয়ে রেখে এসেছো, তোমার আর চিন্তা কি? ওদের সব ভার তো এখন এই মায়ের। তুমি কোনোভাবে মন খারাপ করো না, তুমি আর চিন্তা করো না। এই কথা শোনার পর ওই মহিলা এইরূপ পরিবর্তন ঘটে আর মহারাজের কাছে এসে তিনি ক্ষমাও চেয়ে নেন এবং তারপর থেকে কখনোই তিনি আর ছেলেদের ফিরে যাওয়ার কথা বলেননি। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি মহারাজজি।